তোজি ফুশিকুরো এই নামটা শুনলেই শরীরের ভিতরে কেমন জানি একটা পাওয়ার চলে আসে। কারণ এই বান্দাই এমন, কোনো কার্স এনার্জি নাই, নাই কোনো স্পেশাল হাতিয়ার, একদম সিম্পল হাতিয়ার এবং একটি কার্স স্পিরিটের সাথে মিলে তোজি তার সময়কার সবচেয়ে পাওয়ারফুল দুইজন সর্সারারের সাথে লড়াই করে। গোজো আর গেতুকে তো তোজি প্রায় মেরেই ফেলে। আর আমি জানি তোমাদের মধ্যে যারা জেজেকে সিজন 2 দেখছো তারা অনেকেই তোজির ফ্যান হয়ে গেছো। তো অ্যানিমের প্রেজেন্ট টাইমলাইন অনুযায়ী তোজি ফুশিগুলো মারা গেছে, কিন্তু এমন অনেক কিছুই আছে যা আমরা তোজি ফুশিগুলো সম্পর্কে জানি না। আর সেরকম কয়েকটা বিষয় জানার চেষ্টা করব আমাদের আজকের ভিডিওতে। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। কোনো ধরনের কার্স এনার্জি ছাড়া তোজি কিভাবে এত বেশি পাওয়ারফুল? আমি আগেও বলছি, আমরা যারা জুজুৎসু কাইসেনের সিজন 2 দেখছি তারা জানি তোজি কিভাবে কোনো ধরনের কার্স এনার্জি ছাড়াই গোজোকে প্রায় মেরে ফেলে। এর পেছনে মূল কারণটা হচ্ছে তোজি জেরিন ক্ল্যান থেকে বিলং করে, যার কারণে তোজি জুজুৎসু সম্পর্কে অনেক কিছু জানে যা তার লড়াইয়ের সময় অ্যানালাইসিসের কাজে লাগে। কিন্তু ওর পাওয়ারের পেছনে মূল রিজনটা হচ্ছে হ্যাভেনলি রেস্ট্রিকশন। এটা এমন এক ধরনের শক্তি যেখানে যদি তোমার কাছে কোনো কার্স এনার্জি না থাকে, তার বিপরীতে তুমি পাবে অনেক বেশি ফিজিক্যাল অ্যাবিলিটি, যেমন গ্রেট সেন্স, রিফ্লেক্সেস, স্ট্রেংথ ইটসেট্রা। তো এই কারণেই তোজি এতটা পরিমাণে ইউনিক। তোজির আসল নাম তোজি ফুশিগুরো না, বরং তোজি জেনিন। এটা কি হবে তা জানতে হলে আমাদের একটু পাস্টে যেতে হবে। তোজি জুজুৎসু কাইসেনে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ক্ল্যান জেনিন ক্ল্যানে জন্মায়। সে অনুযায়ী তোজির নাম তোজি জেনিন হওয়ার কথা, তাহলে তোজির সারনেম ফুশিগুরো হলো কিভাবে? এর পেছনে মূল রিজনটা হচ্ছে তোজি কোনো ধরনের কার্স এনার্জি ছাড়াই জন্মায়, যার কারণে জেনিন ক্ল্যান তাকে একসেপ্ট করে না। তোজির সাথে তারা ছোটবেলা থেকেই অনেক খারাপ ব্যবহার করে, তার উপর অত্যাচার করে, যার কারণে সে বাধ্য হয়ে তার ক্ল্যান ছেড়ে দেয়। এবং ক্ল্যান ছাড়ার পরে সে একজন মেয়েকে বিয়ে করে এবং সেই মেয়ের সারনেম ছিল ফুশিগুরো, এবং সে সেই মেয়ের সারনেম নিজের সারনেম বানিয়ে ফেলে। আর এভাবেই তোজি জেনিন থেকে তোজি ফুশিগুরো হয়ে যায়। আর এখান থেকেই তোজিকে কেউ তার নাম জিজ্ঞাসা করলে সে তোজি জেনিন না, বরং তোজি ফুশিগুরো বলে। জুজুৎসু কাইসেনের সিজন 2 তে তোজি কেন আত্মহত্যা করে? সিজন 2 এর টাইমলাইন অনুযায়ী গোজো সাতোরু তোজিকে 12 বছর আগেই মেরে ফেলে, এবং সিজন 2 তে গ্র্যানি তোজির বডি আর অ্যাবিলিটিকে সামান করে, নাকি ওর সোলকে। কিন্তু তোজির আত্মা ওর বডিতে কন্ট্রোল নিয়ে নেয়। মেগুমির সাথে যখন তোজি ফাইট করতেছিল তখন তোজির মনে পড়ে যে তার ছেলে মেগুমিকে জেনিন ক্ল্যানে বিক্রি করে দেওয়া হচ্ছিল, কারণ সে তার ছেলের দেখাশোনা করতে পারছিল না। এবং সে যখন মারা যাবে তখন সে গোজোকে এই বিষয়টা বলে যে তার ছেলেকে নিলামে তোলা হচ্ছে, যদি পারে তাহলে তার ছেলেকে বাঁচিয়ে নিতে। এরপর সিজন 2 তে তোজি মেগুমিকে তার নাম জিজ্ঞাসা করলে তখন মেগুমি বলে তার নাম হচ্ছে মেগুমি ফুশিগুরো। তখন তোজি বুঝতে পারে গোজো ফুশিগুরোকে নিলাম থেকে বাঁচিয়ে নিয়েছে। এরপর তোজি সব জানার পর নিজেকেই মেরে ফেলে, কারণ সে কন্ট্রোলের বাইরে চলে গেলে মেগুমিকে যাতে মেরে না দেয়, কারণ তোজি জানে মেগুমির পক্ষে তাকে মারা একেবারে অসম্ভব। তোমরা কি জানো তোজির গলায় থাকা কাস ওয়ার্মের সাথে তোজির আলাদা একটা সম্পর্ক আছে? দেখো, এই কার্স ওয়ার্মটা তোজির সব ধরনের হাতিয়ার স্টোর করতে সাহায্য করে, যাতে তোজি যে কোনো সময় যে কোনো প্রয়োজনীয় হাতিয়ার সহজেই ব্যবহার করতে পারে। কার্স ওয়ার্মটার সাথে তোজির মাস্টার স্টুডেন্টের সম্পর্ক ছিল। অ্যানিমের স্টোরিতে সঠিকভাবে বলা না হলেও ধারণা করা হয় তোজি সম্ভবত এই কার্স স্পিড বা কার্স ওয়ার্মটাকে কোনো এক জায়গা থেকে ধরে এবং সেটাকে ট্রেন করে নিজের ওয়েপেনগুলো স্টোর করার জন্য। এক সময় তোজির জীবনের সাথে এই কার্স ওয়ার্মটির জীবনও একেবারে সংযুক্ত হয়ে যায় বলা যায়। যদি তোজি জিতে তবে এই কার্স ওয়ার্মটিও জিতবে, আর যদি তোজি হারে তাহলে কার্স ওয়ার্মটিও তার সাথে হেরে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। অবশ্যই কমেন্টে জানাও এই ভিডিওটা কেমন হয়েছে এবং পরের ভিডিওটা কোন টপিক নিয়ে বানাবো সেটাও জানাও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায়।